কিন্তু সেই বৃষ্টির একটা ছন্দ আছে, সেই ছন্দটা আমাদের মন পর্যন্ত পৌঁছে যায়। আর আবহাওয়াটাও গুমোট গরমটা অনেকটা কেটেও গেল। এখানে আপনাদের আন্তরিক এই উপস্থিতি, হার্দিক সান্নিধ্য ভীষণভাবে ছুঁয়ে যাচ্ছে। আমি আমার মায়ের কথা কি বলবো, আমি আজকে মাকে হারিয়ে এখন বুঝি মা কি জিনিস। গর্ভধারিণী মা সবসময় থাকবে না, কারণ রক্ত মাংসের দেহ তো থাকে না। একটা সময় বড় যন্ত্রণার বিষয় হলেও যে যন্ত্রণাটা আমাকে পুরো ছিঁড়ে খুঁড়ে দেয়, এখন আমি বুঝি যে তিনি এবং আমার বাবা দুজনেই গত হয়েছে, কিন্তু আমি বুঝতে পারি এবং এই বোঝাটার মধ্যেই যে পূর্ণতা, এটাই আমাকে ভীষণভাবে জীবন সম্পর্কে জানিয়ে দিয়ে যায়। তবেই আমি আজকে এখানে একটা অন্যরকমভাবে সফর করলাম। এই সফর মায়ের জন্য সফর। ব্যথার পূর্ণতায় তুমি যখন সামনে ছিলে কিংবা আজ আর নেই, অদৃশ্য সেই আঁচল বা হাত থাকে মাথাতেই। থাকলে ভিড়ে কিংবা একা তুমি আসো চলে, স্মৃতি এবং অনুভূতি তোমায় কি আর ভোলে? তোমার খোঁজের ব্যথায় আমার পূর্ণতা পায় মন, মর্মপথের বিজন স্নেহে তোমার আগমন। আজ তোমাকে দেবার মতন আমার নেই কিছুই, সব সীমাকে ছাপিয়ে গেছো দি লেখাটুকুই। এটাই আমার খুব সুন্দর। আমি বৈদ্যবাটি থেকে এসেছি। আমি একটি শতাধিক বর্ষ প্রাচীন বিদ্যালয়ের শিক্ষিকা, বাংলা বিষয়ের। বাহ, আলাপ করে ভালো লাগলো দিদি। নমস্কার সবাইকে। হ্যাঁ, এখানে প্রথম এসেছি। লেখালেখির চর্চা আছে অনেকদিন ধরে। মানে আমার পরম সৌভাগ্য, আপনারা আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানবেন এবং প্রত্যেকে যেন সুস্থ থাকেন, পূর্ণতার মধ্যে থাকেন, আনন্দের মধ্যে থাকেন, এটাই। ধন্যবাদ। আসি। হ্যাঁ।